একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمد صلى الله عليه وسلم। লক্ষ কোটি শুকরিয়া সেই মহিয়ান গরিয়ান রব্বে কাবা রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনীতে জুমার দিনে আমাদের সকলকে সমবেত করে দোয়ায় শামিল হওয়ার পূর্বে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য কালিমাতুশ শুকুর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আপনার আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা ওয়া নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনারা সকলে কেমন আছেন? মনে হচ্ছে ঘুম ধরছে। 200 টাকার কথা শুনে ঘুম ধরছে নাকি? সমস্যা নাই, যদি না দেন আমি আমার বেতন থেকে দেবো নি, টেনশন করেন কে, টাকা ছাড়াই তারাবি পড়ামো। আমরা যদি সাহস পাই আপনারা সাহস পাবেন না? খালি মসজিদে আসবেন আর তারাবি পড়বেন, টাকা পয়সা দেওয়া লাগবে না। তাও করছে দিব না বেরে, কিরা করছে? হ্যাঁ দেবেন, যাক আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকের রাত্রিটা কিসের রাত্রি? শবে বরাত। আমরা বাঙালি জাতি বলি শবে বরাত, কিন্তু মূলত এটা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। অর্থাৎ একটা মাসকে দুইটা ভাগ করলে 15, 30, তার মাঝখানে যেই রাত্রিটা, এটাকেই বলা হয় মধ্য রজনী। এটাই হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। সংক্ষিপ্ত আলোচনা করব, বেশি আলোচনা করব না, কারণ সকলের মন চলে গেছে তাবারকের দিকে। কি গান? তো আলোচনাটা যেটা হচ্ছে, এই রাত্রিটা কিসের রাত্রি এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবতালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। অর্থাৎ তিনি বলেন, যখন শাবান মাসের মধ্য রজনী চলে আসে, যখন শাবান মাসের 15 তারিখের রাত্রি চলে আসে, ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দাকে ঢালাওভাবে ক্ষমা করে দেন। কিভাবে ক্ষমা করেন? ঢালাওভাবে, মানে পাইকারি দরে ক্ষমা করেন। কি দরে? পাইকারি দরে, মানে সবাইকে ক্ষমা করে দেন। ইল্লা, কিন্তু 3 শ্রেণীকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। কয় শ্রেণী? 3 শ্রেণী ক্ষমা করেন ঢালাওভাবে প্রত্যেকটা বান্দাকে এই শবে বরাতের রাত্রিতে, কিন্তু কয়টা শ্রেণীকে ক্ষমা করেন না? 3টা। 1 নাম্বার ইল্লা লিমুশরিক, 1 নাম্বার যারা শিরক করে। 1 নাম্বার কারা? আরো জোরে বলেন, কারা? যারা শিরক করে। 2 নাম্বার আও মুশাহিন, যারা অন্তরের মধ্যে হিংসা লালন করে। অন্তরের মধ্যে কি লালন করে? হিংসা। এটা মনে হয় আমাদের মজা নাই, আছে? আগে এই ব্যায়ামটা ছিল মহিলাদের মাঝে, কিন্তু এটা মহিলাদের মাঝ থেকে বিস্তার করতে করতে এখন পুরুষের মাঝে বাসা বেঁধেছে। কথা মনে হয় বোঝেন নাই? এখন পুরুষের মধ্যেও হিংসা আছে না নাই? 3 নাম্বার সুম্মা আকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার অবাধ্য সন্তান যারা, ওই শ্রেণীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নাম্বার কারা? ইল্লা লিমুশরিকিন, যারা কি করে? শিরক করে। মুসলমান ভাইরা রে আমার যুবক ভাইরা,
আজকের কথাগুলো শুধু তোমাদের জন্য। হে যুবক ভাই, তোমরা যদি পরিবর্তন হও, তোমাদের পরবর্তী প্রজন্ম পরিবর্তন হবে। তোমরা যদি নিজেদেরকে সংশোধন করো, পরবর্তী প্রজন্ম সংশোধন হবে। তোমরা যদি কোরআনের পিছনে ছোট, কোরআনের পক্ষে থাকো, ইসলামের পক্ষে থাকো, তোমার মাধ্যমে যেই প্রজন্মগুলো দুনিয়াতে আসবে, ওই প্রজন্মগুলোকে এরকম করে মসজিদে ডেকে ডেকে ওয়াজ করতে হবে না, নসিহত করতে হবে না। তারা অটোমেটিকভাবে তোমার মাঝে আল্লাহর ভয় আসার কারণে তোমার পরবর্তী প্রজন্মগুলো আল্লাহওয়ালা, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে জানান, নবী আমার ডাকদা বলেন, আমার গুনাহগার উম্মতের দল, তোমাদেরকে যদি আগুনের ভিতর ফেলে দেওয়ার মতো কন্ডিশন তৈরি করে, যদি তোমাদের অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করে দিতে চায়, তারপরও যদি তোমাদেরকে বলে তোমরা শিরক করো, শিরকের সঙ্গে সম্পৃক্ত হও, কিন্তু একটা বারের জন্য তোমরা শিরকের সঙ্গে সম্পৃক্ত হবে না, শিরক করবা না, প্রয়োজনে নিজেদেরকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবা। তার মানে শিরক সবচাইতে বড় অপরাধ। নবী আমার ডাকদা বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, আল্লাহর জমিনে যত বড় অন্যায় আছে, গুনাহ আছে, তার মধ্যে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে সম্পৃক্ত করা, আল্লাহর সঙ্গে শিরক করা। নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ বুঝাইতে চাইলেন, এ বান্দা শিরকের সঙ্গে সম্পৃক্ত হবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা শিরক করবে, যারা শিরকের সঙ্গে সম্পৃক্ত হবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিব। ওয়া মাওয়াহুন নার, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, জাহান্নামের আগুনের ভিতরে তাদেরকে জ্বালাবো। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর ওই সমস্ত শিরককারীদের পক্ষে কিয়ামতের দিন কেউ কখনোই একটাবারের জন্য সুপারিশ করবে না। কিন্তু হাদিসের দিকে যদি তাকাই, ওই যে মদিনার কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য পাগল, কিয়ামতের ময়দানে অন্যান্য নবীগুলো যখন ইয়া নাফসি নাফসি বলবে, নিজের পেরেশানির মধ্যে ডুবে রবে, নিজের চিন্তা চেতনায় মগ্ন থাকবে, ওই সময় একটা আওয়াজ ভেসে আসবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? ওই সময় দেখা যাবে একজন আল্লাহর জমিনে সেজদায় পড়ে যাবে, উম্মতের জন্য কান্না করবে। ওই নবী আর কেউ নয়, ওই ব্যক্তিটি আর কেউ নয়, উনি হচ্ছে আপনার আমার প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন সেজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আমার হাবিব কেন কান্না করেন, টেনশন করেন, চিন্তা ভাবনা নাই, আপনি পেরেশানি হবেন না, আপনার উম্মতদেরকে আমি পেরেশানি করব না, টেনশনে ফেলাবো না, আপনার উম্মতদেরকে আমি জান্নাতে দিব, কিন্তু যারা শিরক করবে তাদেরকে নয়। ওই সময় একটা জিনিস খেয়াল করবেন, হাদিস থেকে পাওয়া যায়, নবীর, আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা, যার নাম ছিলেন আবু তালিব, তিনি ইসলামের পক্ষে ছিলেন। ইসলাম প্রচার প্রসারের জন্য সবচেয়ে বড় দায়িত্বে, সবচাইতে বড় অবদান ছিল তার, কিন্তু তার সম্পর্ক ছিল শিরকের সঙ্গে সে নিযুক্ত ছিল। এই জন্য যেই নবী হাজার হাজার কোটি কোটি কবিরা গুনাহগারী উম্মতের পক্ষে সুপারিশ করিবে, তাদের পক্ষে শাফায়াত করবে, কিন্তু একটা বারের জন্য আপন চাচার পক্ষে শাফায়াত করতে পারবে না, কারণ তার চাচা ইসলামের পক্ষে থাকলেও কখনো কালেমা পড়ে নাই, কখনো শিরক ছাড়ে নাই। এই শিরক করার কারণে আল্লাহ তাআলা তার চাচাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, তার বাবা আজর,
সে শিরক করে, তো শিরকের সঙ্গে তার সম্পর্ক ছিল, যার কারণে তাকেও তার পক্ষেও আমাদের জাতির পিতা শাফায়াত করতে পারবে না, সুপারিশ করতে পারবে না। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান কেনানের পক্ষে শাফায়াত করতে পারবে না, কারণ তার সন্তান কেনানের সম্পর্ক ছিল শিরকের সঙ্গে। হযরত লূত আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর পক্ষে শাফায়াত করতে পারবে না, কারণ তার স্ত্রীর সম্পর্ক ছিল কার সঙ্গে? শিরকের সঙ্গে। এই জন্য শিরক করা যাবে না। কিয়ামতের ময়দানে হাজার হাজার বান্দাদেরকে দেখা হবে, আমল শূন্য অবস্থায় দাঁড়াবে। আল্লাহ ডাক দিয়ে বলবে জাহান্নামের দিকে চলে যাও। ওই সময় বান্দাগুলো ডাক দিবে, আল্লাহ কেন জাহান্নামের দিকে যাব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লাউ আশরাকু লাহাবিতা আনহুম, তোমাদের সম্পর্ক ছিল শিরকের সঙ্গে, তোমরা শিরক করেছো, এই জন্য তোমাদের দুনিয়ায় থাকতে পাহাড় পরিমাণ আমল আমি আল্লাহ ধ্বংস করেছি, তোমরা জাহান্নামের দিকে যাও। তখন তারা ডাক দিয়ে বলবেন, ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহর কসম করে বলি আমাদের শিরকের সঙ্গে সম্পর্ক ছিল না, শিরকের সঙ্গে আমাদের সম্পৃক্ততা ছিল না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার গোলাম তুমি মিথ্যা কথা বলতেছো, কারণ দুনিয়ায় থাকতে আমি একটা কিতাব দিয়েছিলাম, শুধু কিতাব নয়, তোমার নিজের সঙ্গে তোমার কাঁধের ওপর একটা কিতাব দিয়েছিলাম, একটা নোটবুক দিয়েছিলাম, যেটার মধ্যে তোমার আমলনামাগুলো লিপিবদ্ধ করা হয়েছে। তুমি যে শিরকের সঙ্গে সম্পৃক্ত তোমার ছিল, তুমি তোমার আমলনামা খুললেই দেখতে পারবা। এমন করে হাজার হাজার কোটি কোটি বান্দাগুলো পাহাড় পরিমাণ আমল থাকার পরেও একটা কারণেই জাহান্নামে যাবে, সেইটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে শিরিক করা যাবে না। এখন তো শিরিক আর আগের মতো মূর্তির পিছনে হয় না, মূর্তির সামনে হয় না, এখন শিরিক হয় ডিজিটাল পন্থায়। শিরিক হয় কোথায়? ডিজিটাল পন্থায় হয়। কোথায়? মাজারে। কোথায় হয়? মাজারে। কেমনে হয়? হতাশ, 5 বছর 10 বছর হয়ে গেছে, 2 বছর 3 বছর 5 বছর অতিবাহিত হয়ে গেছে, হতাশ, সন্তান হয় না, চলে যায় মাজারে। মাজারে গিয়া সেজদা দেয়, বাবা আমার একটা সন্তান দাও। কি বলে? বাবা আমার একটা সন্তান দাও। অনেক মহিলা আছে পীরের দরবারে চলে যায়, পীরের পায়ে সেজদা করে পীরকে বলে, বাবা আমার স্বামী তো আমাকে ভাত দেয় না। পীর কানে কানে ডাক দেয়া বলে, তোর স্বামী যদি ভাত নাও দেয় আমি দিব, তুই টেনশন করিস কে? কি বলে? তোর স্বামী না দিলে আমি দিব, তোর টেনশন কিসের? এরকম পীরও আমাদের বাংলাদেশে আছে। এই যে সন্তান না হলে মাজারে যাওয়া, বিপদ আপদে পড়লে পীর সাহেবের কাছ থেকে আংটি নিয়ে এসে হাতে পড়ে, আংটি পরলেই বালা মুসিবত দূর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরকম আকীদা, এরকম বিশ্বাস যারা অন্তরে লালন করবে, তারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে, তাদের এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করবেন না। মুসলমান বাজানদারে আমার, সন্তান যার নাই, সন্তান যাদের হয় না, আল্লাহ তাদের সম্পর্কে বলেন, আও ইউযাওয়িজুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। হে আমার গুনাহগার বান্দা, তোমরা একটা বারের জন্য কেন ভাবো না? আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে সন্তান দান করি, ছেলে দান করি, আবার চাইলে কাউকে মেয়ে দান করি। আবার আমি আল্লাহ যদি চাই কাউকে পরীক্ষা করার জন্য কাউকে সন্তান দেই না, নিঃসন্তান রেখে দেই। এইটা আমি আল্লাহর পরীক্ষা। আর এই পরীক্ষায় ধৈর্য সহকারে যারা উত্তীর্ণ হয়, আমি আল্লাহ তাদের মনের আশা অচিরেই পূরণ করব, কারণ সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। তার মানে সন্তান যদি না হয় মাজারে যাওয়ার প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, 90 বছর বয়স। ওই সময় তো আমাদের সেন্সই থাকে না, আমাদের ভিতরে কোনো ফিলিংসই থাকে না। তারপরেও
আল্লাহ তাআলা 90 বছর বয়সে তাকে হতাশ করেন নাই। যখন তার সন্তান ছিল না, আল্লাহর কাছে দোয়া করেছে তাহাজ্জুদের নামাজ পড়ে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, সলিহিন সন্তান দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আল্লাহ বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করলাম। তার যদি 90 বছর বয়সে হয়, আর আমাদের তো 25 পারই হয় নাই, তারপরে টেনশন শুরু হয়ে যায়। তার মানে একটা গেল শিরিক করা, যারা শিরিক করবে তাদের এই রাত্রিতে ক্ষমা হবে না। 2 নাম্বার যেই গুনাহটা থাকবেন, আও মুশাহিন, অন্যের প্রতি হিংসা, অন্যের প্রতি বিদ্বেষ নিজের কলিজার মধ্যে লালন করা। এই বিদ্বেষ হিংসা যারা পোষণ করবে, কিয়ামতের ময়দানে তাদেরকে পাকড়াও করা হবে। দুনিয়াতে তাদের ক্ষমা নাই, দুনিয়াতে তাদের মাফ নাই, তাদের ক্ষমা হবে না। কিয়ামতের ময়দানে তাদের পাকড়াও করে জাহান্নামে দেওয়া হবে। আমরা দুনিয়ার দিকে যদি তাকাই, বিশেষ করে আমরা হিংসা করি জায়গা জমি নিয়া। আমার বাড়ির উপর দিয়ে উঠানের পাশ দিয়ে যদি একটা রাস্তা থাকে, রাস্তাটা বন্ধ করে দেই, আছে না নাই? রাস্তা কি করে দেই? বন্ধ করে দেই। আবার দেখা যায় হিংসা করার কারণে নিজের জমির আইল ঠেলতে ঠেলতে অন্যের জমি ছোট করি, আমার নিজের জমি বড় করি। এরকম আছে না নাই? হিংসার বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করে, পুকুরে গিয়া বিষ দেয়, ফসল জমিতে গিয়া এমন ওষুধ দেয়, মুহূর্তের মধ্যে ফসল নষ্ট হয়ে যায়। হিংসার বশবর্তী হয়ে অন্যের ক্ষতি পর্যন্ত করে। বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সোসাইটিতে দেখা যায় হিংসার বশবর্তী হয়ে একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে। এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, খবরদার অন্তরের মধ্যে হিংসা লালন করবা না। তুমি এই রাত্রিতে, বরকতের রাত্রিতে তুমি আসবা, তোমার টেনশন নাই, 2টা হাত আমি আল্লাহর দ্বারে বাড়াবা, বান্দা তোর চোখের এক ফোঁটা পানি মাছের মতো নাকের ডগার আসার আগেই আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো হিংসা লালন করা। 3 নাম্বার বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তাদের কোনোদিন ক্ষমা হবে না। এই বৈশিষ্ট্যটা আজকে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে হয়ে গেছে। সুম্মা উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। বাবা সন্তানকে আদেশ করে, বাবা সন্তানকে শিক্ষা দেয়, বাবার কথা শোনে না। বাবা যদি বলে ডাইনে যাও, সন্তান চলে যায় বামে। বাবা যদি বলে বামে যাও, সন্তান চলে যায় ডানে। এই যে অবাধ্য সন্তান পিতামাতার কথা শোনে না, পিতামাতাকে কষ্ট দেয়, আঘাত করে। এক সময় ছোট্ট যখন থাকে, 2টা ভাই, এক ভাই মাকে টানে, বলে এইটা আমার মা, আর এক ভাই ওই পাশ থেকে টানে, না আমার মা। এরকম করে ছোট্টবেলা শৈশবকালটা পার করে নেয়। কিন্তু যখন সে বড় হয়ে যায়, যৌবনকালে যখন তার পদার্পণ হয়, পরের একটা বেটি যখন ঘরের মধ্যে নিয়ে আসে, বিবাহ দাম্পত্য জীবন যখন তার শুরু হয়ে যায়, তখন ওই মাকে নিয়ে 2 ভাইয়ের মধ্যে আবার টানাটানি শুরু হয়। এই ভাই ঠেলা দেয়, বলে মা তোর, ওই ভাই আবার ঠেলা দেয়, মা তোর। 2 ভাই ঝগড়া লাগে, মারামারি লাগে। মাঝখান থেকে বাবা মার যাওয়ার কোনো জায়গা থাকে না। কথা ঠিক আসতে বললেন কেন? এরকম না এলাকাতে? দেখবেন বিয়ে করার 2 দিন পরেই আমার ভালো লাগতেছে না, আলাদা করে দাও, আমি বউকে নিয়ে আলাদা খাবো। এরকম আছে না নাই? এই জন্য অনেক পিতামাতা বলে, হুজুর সন্তানকে বিয়ে করাতেও ভয় পাই, সন্তান যদি পর হয়ে যায়। হায় রে, একটাবারের জন্য চিন্তা করেন, যেই পিতামাতা এত কষ্ট করে লালন পালন করে, এই পিতামাতাকে যদি কষ্ট দেয়, আঘাত করে, ওই পিতামাতার চোখ দিয়ে যদি একটাবার পানি বের হয়, বদদুয়ার পানি যদি আপনার বিরুদ্ধে বের হয়, ওই সন্তানের ভবিষ্যৎ পুরে সারখার হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, রহমাতাল লিল আলামিন, মদিনার কামলেওয়ালা সরকারে দো আলম, তার একজন প্রিয় সাহাবী, নাম তার আলকামা। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম, বেশি দেরি করব না, ঘটনার দিকে মনোযোগ দিবেন। আজকে অনেকের মা নাই, বাবা নাই। যাদের মা নাই, বাবা নাই, তারাই বোঝে মা হারানোর ব্যথা, বাবা হারানোর যন্ত্রণা কত তারা জানে। আজকে 5, 10, 20 বছর হয়ে গেছে, মায়ের মুখটা দেখে না, বাবার মুখটা দেখে না। ওই যে অন্ধকার কবরে রেখে আসছে, ওই সন্তানের সামনে যখন আরেকটা সন্তান মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, ওই ডাকটা যেই সন্তানের বাবা মা নাই তার কলিজায় গিয়ে লাগে। সে তখন বারবার আফসোস করে, ওই যে মা থাকতে বুঝি নাই, বাবা থাকতে একটা বার
করার জন্য বুঝে আসে নাই বাবা কত সম্পদ, দামি সম্পদ, মা কেমন দামি সম্পদ, এটা একটা বারের জন্য তার কল্পনায় আসে নাই। আজকে তার মা দুনিয়াতে নাই, মসজিদের ইমাম যখন 2 টাকা বাড়ায়, মার কথা যখন একটা বারের জন্য বলে, বাবার কথা যখন বলে, যেই সন্তান কোনোদিনও কান্না করে নাই মা হারার কারণে, বাবা হারানোর কারণে, মা হারানোর কারণে, ওই সন্তানটা মুহূর্তের ভিতরে হাউমাউ করে কান্না করে, কারণ সে বাবা মার ব্যথা, বাবা মার অনুপস্থিতির অনুভবটা, ব্যথাটা অনুভব করতে পারে। কথা বলেন ঠিক কি না? রাহমাতাল লিল আলামিনের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? আজকে আপনারা নামাজ পড়েন কানার কেন্দ্রীয় জামে মসজিদ, দোতলা মসজিদ, সবচাইতে বড় মসজিদ, মসজিদের ইমাম সাহেব ফরহাদুজ্জামান, তার পেছনে নামাজ পড়েন। কিন্তু আলকামা পড়তো দুনিয়ার সাধারণ কোনো ইমামের পিছনে নয়, পড়তো স্বয়ং রসুলের পিছনে। যার পেছনে নামাজ পড়লেই কবুল করে নেবেন কে? যার চেহারাটা একটাবার স্বপ্নেও যদি কেউ দেখে, আল্লাহ তার ওপর জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এই নবীর পেছনে নামাজ পড়তো, রোজা রাখতো, একই সঙ্গে একই প্লেটে ইফতারিতে খানা খাইতো, আবার একই সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতো। ইসলামের পক্ষে, কোরআনের জন্য নিজের জীবনটারে উৎসর্গ করার চিন্তা ভাবনা করত। ইসলামের উপরে যদি আঘাত আসে, কোরআনের ওপর আঘাত আসে, রাসূলের ওপর যদি আঘাত আসে, একটা বারের জন্য বরদাস্ত করতো না, চলে যাইতো যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের প্রতিহত করার জন্য। এই আলকামা যখন মৃত্যুসজ্জায় চলে আসলো, মৃত্যুসজ্জায় উপনীত হয়ে গেছে, এমন একটা সময় আলকামার চোখগুলো বড় হয়ে গেছে। হে দুনিয়ার সন্তান, হে কানারের যুবক ভাই, তোমরা শুনে নাও, এখনো যারা বিয়ে করো নাই, ভবিষ্যতে বিয়ে করবা চিন্তা ভাবনা আছে, একটাবার চিন্তা ভাবনা করে বিয়ে করবা, চিন্তা ভাবনা করে দাম্পত্য জীবনে যাবা, যেন দাম্পত্য জীবনে যাওয়ার পরে তোমার মা আফসোস করে না বলে, তোমার বাবা আফসোস না করে, আমার সন্তান বিয়ে করার পরে আলাদা হয়ে গেছে, আমাকে পর করে দিয়েছে। এই কথা যদি তোমার মা একটাবার তোমার মায়ের জবান দিয়ে বলে ফেলে, একটাবারের জন্য যদি জবান দিয়ে বের করেই নেয়, বিশ্বাস করো রে ভাই, ইমামের কাছে যতই হাদিয়া দাও, যতই তাবারক নিয়ে দোয়া চাও, তোমার দোয়া একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলা কবুল করবে না। এ মুসলমান বাবাজিরা রে আমার, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুসজ্জায় চোখটা বড় বড় হয়ে গেছে। যেই সাহাবী নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর জন্য নিজের জীবনটারে উৎসর্গ করার কথা চিন্তা ভাবনা করে নাই, নবীর উপরে আঘাত আসলেই নিজের জীবনটাকে দেওয়ার জন্য প্রস্তুত। এই সাহাবী যখন মৃত্যুসজ্জায় চোখগুলো বড় বড় হয়ে গেছে, জবানটা, মুখটা হা করেছে, মুখটা খুলে ফেলেছে, আর মুখটা একটুকের জন্য মুখটা বন্ধ নাই, চোখগুলো বন্ধ হয় না। আশেপাশে সাহাবায়ে কেরামগুলো কালেমা পড়ে, যেন আলকামা কালেমা পড়ে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, কালেমা অবস্থায় মৃত্যুবরণ করে। কারণ কালেমা অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে মাফ করবে, বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। এমন সুযোগে সাহাবীরা পাশে বসে বসে কালেমা পড়ে, কিন্তু একটা মুহূর্তের জন্য আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। এই সংবাদটা চলে গেল নবীর দরবারে। সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা তো কালেমা পড়তে পারে না, এত কষ্ট, মৃত্যুসজ্জায় এত যন্ত্রণা আমরা তো দেখতে পারি না। নবী আমার দৌড়াইলেন আলকামার দ্বারে, গিয়া দেখে হ্যাঁ, আলকামার অবস্থা শোচনীয়, জানটা বের হবে ভাব, কিন্তু বের হয় না, চোখগুলো বড় বড় হয়ে গেছে, তার মানে মৃত্যুর যন্ত্রণা সে অনুভব করে। এমন সময় নবী আমার ডাকতে বলেন, আলকামার বাড়িতে কে আসো? আলকামার পরিবারের কে আসো? আত্মীয় স্বজন। মাকে ডাকা হলো, বাবা দুনিয়ার থেকে চলে গেছে, জনম দুঃখিনী মা শুধু আছে। এমন অবস্থায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাকা হলো। মাকে ডাকতে বলা হলো, মাগো মা, আলকামা কি তোমার সঙ্গে বেয়াদবি করেছে? মা একটা বারের জন্য কথা বলে না। স্ত্রীকে ডাকা হলো, স্ত্রী বলে, না, আমার স্বামী সবচাইতে শ্রেষ্ঠ স্বামী ছিল, আমার এমন কোনো হক আদায় করে নাই যেইটা আমি চাই নাই, আমাকে ভালোবাসা দিয়ে, অফুরন্ত প্রেম ভালোবাসা দিয়ে আগলে রাখতাম। কিন্তু মাকে যখন বলে, মা কথা বলে না। এক সময় নবী আমার মাকে যখন ডাক দিলেন, আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, মাগো মা,
আপনি কেন কান্না করেন? আলকামার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা তো দুনিয়ায় থাকাকালীন বিয়ের আগে ভালো ছিল। যখন বিয়ে করলো আলকামার আমার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যায়, ধীরে ধীরে আমার কাছ থেকে পর হয়ে যেতে লাগলো। এক পর্যায়ে আলকামা আমার খোঁজ খবর রাখতো না, আমার কোনো কথা শুনতো না। বউ যদি বলতো ডাইনে যাও, বউ বললে ডাইনে যাইতো, বউ যদি বলে বামে যাও, বামে যাইতো। একটা বারের জন্য আমার কথা শুনতো না। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই সময় বুকটা ফাইটা যাইতো, আমার খোঁজ খবর নিত না, আমার একটা বারের জন্য আমি ভালো আছি না মন্দ আছি দেখতো না। হে কানারের মুসলমান, হে যুবক ভাই, একটা বারের জন্য নিজেকে প্রশ্ন করো, তুমি যদি এমন পর্যায়ে দাঁড়াও, আলকামা তো নবীর পিছনে নামাজ পড়ে, তুমি তো নামাজই পড়ো না। আলকামা তো যুদ্ধের ময়দানে চলে গেছে, তুমি তো যুদ্ধের ময়দানে যাও না। তুমি তো কোরআন পড়তে পারো না, কিন্তু আলকামা কাবাতে নামাজ পড়ে রাসূলের পিছনে নামাজ পড়ে ছাড় পাই নাই। কিন্তু তুমি যুবক নামাজ পড়ো না, রোজা রাখো না, কোরআন পড়ো না, পিতামাতার অবাধ্য হও। একটাবার চিন্তা করো, তোমার মৃত্যু সজ্জা যখন সামনে এসে যাবে, আজরাইল যখন তোমার সামনে দাঁড়িয়ে যাবে, মালাকুল মউত যখন তুমি দেখতে পাইবা, একটাবারের জন্য নিজের বিবেককে প্রশ্ন করো, ওই সময় তোমার অবস্থাটা কেমন হবে? ওই সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালেমা নসিব হয় না। নবী আমার জনম দুঃখিনী মাকে ডাকতে বলে, ও আলকামার মা, কান্না কেন করেন? আলকামাকে ক্ষমা করে দেন। জনম দুঃখিনী মা ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন করে আমার সন্তানকে মাফ করব? কারণ দুনিয়াতে থাকতে প্রত্যেকটা আঘাতগুলো আমার কলিজাটাকে ছিদ্র করেছে, কলিজাটাকে ব্যথিত করেছে। আমি আলকামার মা ক্ষমা করতে পারবো না। নবী তো টেনশনে পড়ে গেলেন, যেই আলকামা আমার সাথে নামাজ ইফতার খাইতো, আমার পিছনে নামাজ পড়তো, আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতো, ওই আলকামা যখন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, আমি রাসূল কেমন করে সহ্য করব? সইতে পারবো না। ওই সময় নবী আমার সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবারা রে, যাও যাও শুকনো খড়ি আনো, আমি আলকামার কষ্ট দেখতে পারি না, আমি আর দেরি করতে চাই না, শুকনো খড়ি নিয়ে আসো, আলকামাকে দুনিয়ার থেকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে বিদায় করে দেব। এই কথাটা যখন বলেছেন, জনম দুঃখিনী মা, কলিজার টুকরা মা, গর্ভধারিণী মা, মায়ের কলিজাটা এমন সারাটা জীবন কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন, একটাবার মাকে গিয়ে হাতটা ধরে ক্ষমা চাইবেন, পায়ে হাত দিয়ে মার কাছে ক্ষমা চাইবেন। মাকে যত বেশি আঘাত দেন না কেন, কষ্ট দেন না কেন, মা একটা বারের জন্য দেরি করবে না, সঙ্গে সঙ্গে সন্তানকে বুকে জড়িয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক, এই জন্য বলি তোমার পরিবর্তন হওয়া জরুরি। এ যুবক ভাই, তোমার পরিবর্তন ছাড়া আগামী প্রজন্ম ইসলামের পক্ষে আসবে না। যতই আন্দোলন করো, যতই কোরআনের দাওয়াত সমাজের মধ্যে প্রচার প্রসার করো, আগে তুমি পরিবর্তন হবা, তোমার মাধ্যমে তোমার প্রজন্ম পরিবর্তন হবে। তুমি পরিবর্তন হলে তোমার সন্তান পরিবর্তন হবে, আর তোমার সন্তান পরিবর্তন হলে এরকম ওয়াজ মাহফিল করে সন্তানকে ওয়াজ শোনানো লাগবে না। সন্তান যতদিন থাকবে তুমি বৃদ্ধ হয়ে যাবা, বিছানায় পড়ে যাবা, একটা বারের জন্য সন্তান তোমাকে আঘাত করবে না, তোমাকে ফেলে দিবে না। বৃদ্ধ বয়সে গিয়াও ওই সন্তান তোমার খেদমত করবে, তোমার পাশে থাকবে। কথা কোন ঠিক কিনা? নবী আমার ডাক দিলেন, খড়ি আনো। আলকামার মা যখন কথাটা শুনেছে, একটা মুহূর্তের জন্য দেরি করে নাই, রাহমাতাল লিল আলামিনকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করব না, আমার চোখের সামনে সন্তানকে জ্যান্ত পুড়িয়ে দিবেন, এইটা আমি আলকামার মা কেমন করে সইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেরি করলাম না, আমি আর অন্তরের মধ্যে ব্যথা রাখলাম না, আঘাত রাখলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেরি করলাম না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সাহাবায়ে কিরাম বলেন, আমরা দৌড়াইলাম, গিয়া দেখি আলকামার মা জবান দিয়ে যেই বলেই ফেলেছে, ক্ষমা করে দিলাম, সঙ্গে সঙ্গে আলকামা জবান দিয়ে কালেমা পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। এই
এই জন্য 3টা অপরাধ করা যাবে না। এই 3টা অপরাধ যদি আপনার আমলনামায় জমা হয়, একটা বারের জন্য আমলনামায় যদি এই 3টা গুনাহ লেখা হয়, আপনার কিন্তু নিস্তার নাই, কিন্তু আপনি ক্ষমা পাবেন ঠিকই। আজীবন শিরক করেছেন, আজীবন হিংসা পোষণ করেছেন, এখন বুঝতে পারছেন হিংসা করা যাবে না, শিরক করা যাবে না। তাওবাতুন নাসুহা, বিশুদ্ধ তওবা করে ফিরে আসেন। মাকে কষ্ট দিয়েছেন, মা দুনিয়ার থেকে চলে গেছে, কবরের পাশে গিয়ে দাঁড়ান, মাকে ডাক দেন, ও মা দুনিয়ায় থাকতে তোমারে কষ্ট দিছি, আঘাত করছি, আজ থেকে তোমারে কষ্ট দিব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার জন্য দোয়া করব। ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি 2টা হাত বাড়াবেন, আল্লাহকে ডাক দে, বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যখন পড়বেন আপনার টেনশন নাই, কবরের মাঝখান থেকেই আপনার বাবা মা আপনাকে ক্ষমা করে দিয়ে আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য নবী আমার বলেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। 3টা অপরাধ করবা না, তওবা করো, ফিরে আসো। এই রাত্রিতে দোয়া করেন, আল্লাহ তাআলা এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যখন এসে যায়, মাগরিবের আজানের পরে আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা 7ম আসমান থেকে 1ম আসমানে নেমে আসেন, এসে বান্দাদেরকে ঢালাও ভাবে ডাক দিতে থাকেন, আলামিম মুস্তাগফিরিন ফাআগফির লাম। দুনিয়াতে এমন কোন বান্দা আছো সারা জীবন গুনাহ করেছো, নিজের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, একটাবার তুমি 2টা হাত বাড়াও, সেজদার মধ্যে লুটে পড়ো, সেজদায় গিয়ে আমার কুদরতি পায়ে সেজদা দিয়া চোখের পানি ফেলে দাও, আমি আল্লাহ দেরি করব না, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আও মিন মুস্তারজিকিন ফারজুকুম। দুনিয়াতে এমন ব্যক্তি আছো অভাবের মধ্যে পড়েছ, ঋণের জর্জরিত বোঝা মাথার উপর এসেছে, দুনিয়ার দ্বারে হাত পাতাইতে পাতাইতে ব্যর্থ, কেউ তোমারে টাকা দেয় না, কেউ তোমার বিপদে তোমার পাশে দাঁড়ায় না, তোমার সাহায্য সহযোগিতার হাত বাড়ায় না, কিন্তু আমি আল্লাহ তো চলে যাই নাই, সরে যাই নাই, তোমার জীবনের সব অনটন অভাব দূর করে দিব। আলা মুবতালান ফাআফিয়াহু। শুধু তাই নয়, যদি দোয়া করো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার সমস্ত বালা মুসিবত দূর করে দিব। এমন করে ডাকে আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, এমন করে ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত ডাকে। এরকম করে যেই বান্দাগুলো রাতের গভীরে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তাদেরকে নৈরাশ করে না। এই রাত্রিতে একটা ছোট্ট সন্তান দুনিয়াতে যেমন নিষ্পাপ হয়ে আসে, ঠিক তেমন করে আল্লাহর এই রাত্রিতে ডাকলে, আল্লাহর কাছে তওবা করলে, ক্ষমা চাইলে, আল্লাহ তাআলা ওই ছোট্ট বাচ্চা মাসুমের মতো করে ওই বান্দাকে ক্ষমা করে দেন।